আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। বান্দা যখন খুশি হয় তার আওয়াজটাও কি হয়? উঁচু হয়। আর আজকে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। কি বলেন? অনেক বড় নিয়ামত কিনা? তো এই নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হে আমার বান্দাগণ, যদি তোমরা আমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হওয়ার পর ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটি তাকিদের সাথে বলে, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের উপর আমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। তো এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নাকি কোন বান্দা নিয়ামত প্রাপ্ত হবে, তখন তার কর্তব্য হলো ওই নিয়ামতের কি করা? শুকর আদায় করা। তাহলে আমরা তো সকলে শুকরিয়া আদায় করবো, কি বলেন? শুকরিয়া আদায় করবো কিনা? দেখেন, এই যে এখন বয়ানে আসছি, আমাদের কিন্তু শয়তান আমাদেরকে এই বয়ান থেকে বাহির করার জন্য অনেক চেষ্টা করবে। আমরা কি শয়তানের ধোঁকায় পরে বের হয়ে যাব? কার কার নিয়ত আছে যে বের হয়ে যাব হাত উঠায়? এরকম কেউ আছে? শয়তান যারা বাহিরে আছে, অনেক মানুষ এরকম আছে, তার কোনো ধরনের কোনো কাজ নাই, কিন্তু তাকে মাহফিলে আসতে দিচ্ছে না। এটা কার কাজ বলেন? শয়তানের কাজ। এখন শয়তান চাবে, আজকে আমরা জান্নাতের মজলিসে বসেছি, জান্নাতের বাগানে বসেছি, শয়তান আমাদেরকে কিভাবে এখান থেকে বাহির করতে পারে সেজন্য সে পরিপূর্ণ কি করবে? চেষ্টা করবে। অনেক সময় দেখা যাবে অনেকের জরুরত নাই, স্ট্রেঞ্জার ব্যাগ হয় নাই, কিন্তু সে স্ট্রেঞ্জার ইস্যুতে চলে যাবে। তো আমরা কি এরকম করবো নাকি? কি বলেন? সারাক্ষণ থাকবো? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো মুহতারাম হাজিরিন, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে যখন নাকি সুবহানাল্লাহ শুনেন অনেক খুশি হন, যখন আলহামদুলিল্লাহ শুনেন অনেক খুশি হন, যখন আল্লাহু আকবার শুনেন অনেক খুশি হয়। তার প্রমাণ একজন বৃদ্ধা সাহাবী, তার নাম হলো উম্মে হানি। তার নাম কি বলেন? উম্মে হানি। এই বৃদ্ধা সাহাবী, ওরা কোনো ইবাদত করতে পারেন না। অনেক মানুষ এরকম অসুস্থ হয় কিনা যে নামাজ পড়ার ইচ্ছা আছে, কিন্তু তারপরেও সে উঠে দাঁড়াতে পারে না, ভালোভাবে কি করতে পারে না? নামাজ আদায় করতে পারেন। এরকম আছে কিনা? তো ওই সাহাবী অসুস্থ, মহিলা সাহাবী অনেক অসুস্থ। তো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মহিলা সাহাবীর নিকটে গেলেন। যাওয়ার পরে ওই বৃদ্ধা মহিলা সাহাবীর নাম কি বলেছি বলেন? উম্মে হানি। তো উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল শিক্ষা দেন যে আমলটা বসে বসে শুয়ে শুয়ে করা যায়, কারণ আমি তো অনেক বৃদ্ধা হয়ে গিয়েছি, আমার দ্বারা যে আমল করলে অনেক শক্তির প্রয়োজন, অনেক মেহনতের প্রয়োজন, ওই আমল আমি করতে পারবো না। এজন্য আমাকে একটা সহজ আমল কি করেন? শিক্ষা দেন। কি আমল শিক্ষা দেন? কি বলেন? সহজ আমল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একবার সুবহানাল্লাহ পড়ো। তুমি একবার কি করো? সুবহানাল্লাহ পড়ো। ইহার সব এমন যেন তুমি এরকম ভাবে আল্লাহর রাস্তায় আরবের 100 গোলাম আল্লাহ তাআলার জন্য আযাদ করে দিলে। কি বলেন? আরবি গোলামের দাম কিন্তু অনেক মূল্য, একটা গোলামের দাম 1 লাখ টাকাও হতে পারে। কি বলেন? যখন নাকি গোলামের প্রথা ছিল আরো বেশিও বিক্রি হতো, তাহলে 100 আরবি গোলাম যদি একবার সুবহানাল্লাহ বলা হয়, তাহলে তার আমলনামার মধ্যে 100 আরবি গোলাম দান করলে যে পরিমাণ নেকি, সেই পরিমাণ নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তুমি একবার আলহামদুলিল্লাহ বলো। তুমি কি করো? আমার কথা বুঝতে পারতেছেন? তুমি একবার আলহামদুলিল্লাহ পড়ো। ইহার সব এমন যেন তুমি 100 ঘোড়া তাহার আসবাবপত্র সহ, তাহার জিন এবং লাগাম সহ জিহাদের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলে। আর অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি 100 বার এরকম ভাবে আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার বলার সব এমন যেন তুমি আল্লাহর রাস্তায়
এরকম ভাবে 100 উট আল্লাহ তাআলার জন্য কুরবানি করেছো, এরকম আল্লাহ তাআলা তোমার আমলনামায় কি করবেন? সওয়াব দান করবেন। তো এই জন্য মুহতারাম হাজিরিন, আর হাদিসের মধ্যে আসছে, যদি একবার কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কি বলে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের ফাঁকা জায়গাকে সওয়াবের দ্বারা পূর্ণ করে দেন। তাহলে দেখেন এগুলার ফজিলত কত বেশি। আসলে এগুলার ফজিলত অনেক বেশি। কিছু কিছু শব্দ এরকম আছে, বাক্য এরকম আছে, বলতে সহজ কিন্তু নেকি অনেক বেশি। যাই হোক মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে নামাজ সম্পর্কে। কি সম্পর্কে বলেন? নামাজ। আসলে একটা মানুষ যখন মুসলমান হয়, তখন তার উপর যত বিধিবিধান আসে, ওই বিধিবিধান সমূহের মধ্যে সর্বপ্রথম যে বিধান, সেটি হচ্ছে নামাজ। সেটি কি বলেন? নামাজ। একটা ব্যক্তি যদি ফজরের আগে সে মুসলমান হয়, তাহলে মুসলমান হিসেবে তার প্রথম কর্তব্য হচ্ছে তার কি করা? ফজরের নামাজ আদায় করা। আর যখন নাকি সে জোহরের আগ দিয়ে মুসলমান হয়, তাহলে তার প্রথম দায়িত্ব কি বলেন? জোহরের নামাজ আদায় করা। এরকম ভাবে সে যদি আসরের পূর্বে মুসলমান হয়, তাহলে তার প্রথম দায়িত্ব হচ্ছে আসরের নামাজ আদায় করা। তো এই জন্য নামাজ এমন এক ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ক কায়েম করতে পারে। তো দেখা যায় বর্তমান জামানায় অনেক মানুষ ইচ্ছা করলে নামাজ আদায় করতে পারে, তার কোনো ধরনের কোনো কাজ কাম নেই, তারপরও সে কি করে না? নামাজ আদায় করে না। অথচ নামাজ হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করার সর্বোচ্চ মাধ্যম হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যা কিছু দান করেন, অন্য আমলের মাধ্যমে কি করেন না? দান করেন না। কিন্তু দেখা যায় আজকে মানুষ নামাজ তরক করা কিন্তু অনেক বড় গুনাহ। নামাজ তরক করা কি বলেন? অনেক বড় গুনাহ। কিন্তু শয়তান এই নামাজ তরক করাকে এত হালকাভাবে আমাদের সমাজের মধ্যে প্রচলন করেছে। নামাজ না পড়লে এটা কোনো দোষ না, নামাজ না পড়লে এটা কি না? কোনো দোষ না। মানুষ সুদ খাইলে দোষ মনে করে, ঘুষ খাইলে দোষ মনে করে, এরকম ভাবে জিনা করলে দোষ মনে করে, ওইভাবে অন্য সম্পদ আত্মসাৎ করলে দোষ মনে করে। কিন্তু দেখা যাবে যে আমি জন্মের পর থেকে নামাজ পড়ি না, কিন্তু আমার পিতামাতা এটার জন্য বলে না, দুনিয়ার জন্য বলে, কিন্তু নামাজের জন্য কি বলে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে নামাজ শিক্ষা দিয়েছেন এরকম ভাবে, মানুষ যে কোনো বিপদে পড়ুক না কেন, যদি সে নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে সকল ধরনের বিপদ আপদ কি করে দিবেন? দূর করে দিবেন। তোমার চাকরি নাই, তুমি নামাজে দাঁড়াও, আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিবেন। তোমার ভালো ব্যবসার ব্যবস্থা নাই, নামাজে দাঁড়াও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে ব্যবসার ব্যবস্থা করে দেবে। তোমার রিজিকের অভাব, নামাজে দাঁড়াও, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে। তোমার এরকম ভাবে অনেকেই অত্যাচার করে, তুমি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অত্যাচার থেকে রক্ষা করবেন। কে রক্ষা করবেন বলেন? কে রক্ষা করবেন? আল্লাহ তাআলা। তো এই জন্য আমাদের সকলকে নামাজের প্রতি যত্নবান হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটা কিভাবে দান করলেন? তো আল্লাহ তাআলা অনেক ইবাদত ফেরেশতার মাধ্যমে কি করেছেন? ফরজ করেছেন, ওয়াজিব করেছেন। কিন্তু নামাজ এমন এক ইবাদত, যে ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার কাছে ডেকে নিয়েছেন। আমরা কি জানি না? কি বলেন? নামাজ কিন্তু মিরাজের রজনীতে কি হয়? ফরজ হয়। আর এই মিরাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন 15 পারার 1 নং পৃষ্ঠার সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা, মহিমান্বিত ওই সত্তা
যিনি তার নিজ বান্দাকে আসরা বিআবদিহি মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সফর করিয়েছেন। তো আমরা তো এটা জানি, কি বলেন, মেরাজের যে ঘটনা এটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বলেন? দুই ভাগে বিভক্ত। একটা হলো জমিনে, অর্থাৎ মসজিদে হারাম। মসজিদে হারাম কোথায় আমরা বলতে পারি? মুসলমান হিসেবে আমাদের এগুলো জানা থাকা দরকার। মসজিদে হারাম কাকে বলে বলেন? মক্কায় যে উপস্থিত যে মসজিদ, আমরা যেটাকে বাইতুল্লাহ বলি, কাবা শরীফ বলি, সেই মসজিদকে কি বলে? মসজিদে হারাম বলে। আমাদের মনে থাকবে, কি বলেন? তো মসজিদে হারাম মানে সম্মানিত মসজিদ। তো এই মসজিদে হারাম থেকে আল্লাহর ঘর থেকে শুরু করে এরকম ভাবে মসজিদে আকসা, যেটা নাকি ফিলিস্তিনে অবস্থিত। কোথায় অবস্থিত বলেন? ফিলিস্তিন। এখন এই ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য ফিলিস্তিনবাসী এরকম ভাবে ইসরায়েলের সাথে লড়াই করছে কিনা, জিহাদ করছে কিনা ওই ফিলিস্তিনে। এখন মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত যে সফর, সেটাকে ইসরা বলা হয়। সেটাকে কি বলা হয় বলেন? ইসরা বলা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। অতঃপর মসজিদে আকসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রাণীর ব্যবস্থা করেন, একটা সাওয়ারির ব্যবস্থা করেন, যেটাকে বুরাক বলা হয়, যেটাকে খচ্চর বা গাধার মতো দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত্তা আতাস সামা আদ-দুনিয়া, দুনিয়ার আসমান অর্থাৎ প্রথম আসমানে নিয়ে যায়। যখন নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে উপস্থিত হয়, তো প্রথম আসমানের দ্বাররক্ষক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেন, ইস্তাফতাহা কিলা মান হাদা, যে প্রশ্ন করা হলো কে? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিল, জিবরাইল, আমি হচ্ছি জিবরাইল। তখন আবার পুনরায় প্রশ্ন করা হলো, কিলা মান মাআকা, আপনার সাথে যে ব্যক্তি এসেছে তিনি কে? তখন উত্তর দিলেন, কিলা মুহাম্মদ, তিনি হচ্ছেন মুহাম্মদ, আমার সাথে যিনি আসছেন তিনি হচ্ছেন মুহাম্মদ। তখন প্রথম আকাশের দ্বাররক্ষক ফেরেশতা ওনা প্রথম আকাশের দরজা খুলে দেয়। যখন নাকি প্রথম আকাশের দরজা খুলে দেয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। কার সাথে সাক্ষাৎ হয় বলেন? হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ততপর সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে চললেন হাত্তা আতাস সামা আত-তানিয়া, দ্বিতীয় আসমানে চলে যায়। সেখানে আবারও প্রশ্ন করা হয়, ইস্তাফতাহা কিলা মান হাদা, কে? প্রশ্ন করা হলো, উত্তরে বলল জিবরাইল, আমি জিবরাইল। কিলা মান মাআকা, আপনার সাথে যিনি আছেন তিনি কে? পুনরায় প্রশ্ন করা হলো, কিলা মুহাম্মদ, তখন উত্তরে বলা হলো যে মুহাম্মদ। তখন দ্বিতীয় আসমানের দ্বাররক্ষক আকাশের দরজা খুলে দিলেন। অতঃপর সেখানে হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। তখন হযরত ইয়াহইয়া এবং ঈসা বলেন, মারহাবান বিন নবিয়্যিস সালিহি, মারহাবান বিন নবিয়্যিস সালিহি, আপনি সৎ নবী হিসেবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে হাত্তা আতাস সামা আল-সালিসা, তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হয়। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার নিয়ে যাওয়া হয় হাত্তা আতাস সামা আর-রাবিয়া, চতুর্থ আসমানে। সেখানে আবারও প্রশ্ন করা হয়, কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দেয়, আনা জিবরাইল, আমি জিবরাইল। তখন আবারও প্রশ্ন করা হয়, কিলা মান মাআকা, আপনার সাথে যে আছে তিনি কে? উত্তরে বলে মুহাম্মদ, আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন মুহাম্মদ। আবারও প্রশ্ন করা হয়, তিনাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করেছেন কিনা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, না, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করেছেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পঞ্চম আসমানে গমন করেন। সেখানেও প্রশ্ন করা হয়, তিনি কে? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দেয়, আমি জিবরাইল, আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। অতঃপর পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হয়। সেখানে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। সর্বশেষ যখন নাকি ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হয়, সেখানে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। তো হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়। সেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথনের পর তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে যাওয়ার পর সেখান থেকে সিদরাতুল মুনতাহা, আর সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরশে ডেকে নেন। তো আরশে ডেকে নেওয়ার পর যখন নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসবেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়া হয়। তো এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরলেন, ফেরার পথে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। কার সাথে বলেন? হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন যে আপনি যে আল্লাহ তাআলার দরবারে গিয়েছিলেন, আপনাকে উপঢৌকন স্বরূপ, হাদিয়া স্বরূপ আল্লাহ তাআলা কি প্রদান করেছেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া স্বরূপ কি করেছেন? আমার উম্মতকে প্রদান করেছেন। তখন হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, আমি আপনার পূর্বে দুনিয়াতে ছিলাম, আমার উম্মতের উপর 1-2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কিন্তু তারা 1-2 ওয়াক্ত নামাজ ঠিকমতো কি করে নাই, আদায় করে নাই, পড়তে পারে নাই। দুনিয়াতে শয়তান তাদেরকে 1-2 ওয়াক্ত নামাজ পড়তে দেয় নাই। আর আজকে আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, এরকম ভাবে তো আপনার উম্মত কিভাবে পালন করবে? সুতরাং ইরজি ইলা রাব্বিক, আপনি আল্লাহ তাআলার দরবারে ফিরে যান, ফাসালহু তাকফির, এবং আল্লাহ তাআলার নিকট থেকে কমিয়ে নিয়ে আসেন। তখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেয়ে যেন কমিয়ে দেয় নামাজ, এজন্য দরখাস্ত করেন, আবেদন করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর উপর থেকে আরো 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেয়। আবারও ফিরার পথে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। এখন মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত রাকাত নামাজ কমিয়েছেন? তখন বলেছেন 5 ওয়াক্ত নামাজ কমিয়েছেন। তখন আবারও হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ইরজি ইলা রাব্বিক ফাসালহু তাকফির, আপনি পুনরায় আল্লাহ তাআলার দরবারে ফিরে যান এবং আল্লাহ তাআলা যেন আরো কমিয়ে দেয় এজন্য আবেদন করেন। সুতরাং হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী আল্লাহর দরবারে আবারও চলে গেলেন। আবারও যাওয়ার পরে আরো 5 ওয়াক্ত নামাজ কমানো হলো। এখন বাকি থাকলো কয় ওয়াক্ত বলেন? 40 ওয়াক্ত। কয় ওয়াক্ত বাকি থাকলো? 40 ওয়াক্ত। আবারও যখন ফিরে আসেন, আবার মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। আবার মূসা আলাইহিস সালাম বললেন, ইরজি ইলা রাব্বিক ফাসালহু তাকফির, আবারও ফিরে যান। তখন আবারও আরো 5 ওয়াক্ত কমানো হয়। তখন 35 ওয়াক্ত থাকে। আবারও যায়, 5 ওয়াক্ত কমানো হয়। এরকম ভাবে যেতে যেতে 9 বার গিয়েছেন। কতবার বলেন? 9 বার। 5 ওয়াক্ত করে কমাইলে থাকে 5 ওয়াক্ত থাকে। কত ওয়াক্ত থাকে? 5 ওয়াক্ত। আবারও যখন নাকি ফিরে আসলেন, তখন মূসা আলাইহিস সালাম বললেন যে আপনি আবারও আল্লাহ তাআলার দরবারে যান, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না, সুতরাং আপনি আবার যান। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে কমাইছেন, এখন যদি আমি যাই আবারও যদি 5 ওয়াক্ত কমায় দেয়, তাহলে কি নামাজ থাকবে? কি বলেন? থাকবে। তাহলে আমার উম্মত এই মহা নিয়ামত থেকে বঞ্চিত হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যেতে লজ্জা হচ্ছে, আমার যেতে কি হচ্ছে? লজ্জা হচ্ছে। তখন জান নাই। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আল্লাহ তাআলা কুরআন কারীমে বলেছেন, মা ইবাদদালুল কওলু লাদাইয়া, আমার নিকটে কোনো কওল পরিবর্তন হয় না। উম্মত পড়বে 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পড়লে যে পরিমাণ নেকি হইতো, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন, আমরা পড়বো 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ পড়ে কি করবেন? নেকি দান করবেন। নামাজের ফজিলত অনেক। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমে অনেক আয়াত নাযিল করেছেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি সফল কাম হয়ে গিয়েছে। মান তাযাক্কা, যে আত্মশুদ্ধি করেছে, وذكر اسم ربه فصلى, এবং আল্লাহ তাআলাকে নামাজের মাধ্যমে স্মরণ করেছে, ওই ব্যক্তি সফল কাম হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া
ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ তোমরা আল্লাহ তাআলার নিকটে সাহায্য চাও বিস-সাবরি ধৈর্যের মাধ্যমে ওয়াস-সালাহ এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দা আল্লাহ তাআলার নিকটে কিভাবে সাহায্য চাবে আল্লাহ তাআলা সেটা শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন নাকি বান্দা চায় তখন যদি নামাজ পড়ে তারপরে চাই আল্লাহ তাআলা সাথে সাথে কি করেন যারা চায় বান্দাকে সেটা দিয়ে দেন। এজন্য আমাদেরকে নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে চাইতে হবে। একবার নামাজ পড়েছি আল্লাহ তাআলা দেয় নাই মনে করতে হবে আমার নামাজ হয় নাই, মনে করতে হবে কি আমার নামাজ হয় নাই। আবারও পড়লাম আবারও দেয় নাই, মনে করতে হবে আমার নামাজ হয় নাই। আবারও চাইলাম আবারও দেয় নাই, মনে করতে হবে আমার নামাজ হয় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এক আয়াতে বলেন ওয়াসজুদু ওয়াকতারিবে তোমরা সিজদা করো এবং আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। বান্দা যখন নাকি সিজদা করে তখন আল্লাহ তাআলা সব থেকে বেশি কি হয় নিকটবর্তী হয়। এজন্য আমাদের সকলকে নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। এখন থেকে অঙ্গীকার করতে হবে জীবন চলে যেতে পারে কিন্তু এখন থেকে আমি এক ওয়াক্ত নামাজও কাজা করব না, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। এই অঙ্গীকার আমরা আজকের মাহফিল থেকে যদি করে যেতে পারি তাহলে একটা ওয়াদায় একটা অঙ্গীকারেই আমাদের জীবনের হেদায়েতের জন্য কি হবে যথেষ্ট হবে। এই জন্য আসুন আমরা আজকে এখান থেকে অঙ্গীকার করে যাই, আল্লাহ তাআলাকে হাত উঠায় দেখায়, সবাই হাত উঠায়। আমরা এখানে আজকে অঙ্গীকার করলাম যে আল্লাহ আমাদের জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত আর নামাজ কি করবো না কাজা করবো না, নামাজ ছাড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন হাত নামায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে অনেক কথা বলেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার নিকটে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। আমি একটি ঘটনা আপনাদের সামনে পেশ করছি, সে ঘটনা যদি আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ তাআলার কাছে কিভাবে সাহায্য চাইতেন। সেই ঘটনা হচ্ছে হযরতে খুবাইব এবং হযরতে আসিম এবং হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। যখন নাকি উহুদের যুদ্ধের মধ্যে কাফেরদের অনেক সংখ্যা নিহত হইল, সেখানে সুলাফার দুই পুত্র নিহত হয়েছিল। নাম কি বলেছি? সুলাফা নামক এক কাফের, সুলাফা নামক এক কাফের তার দুইজন ছেলে উহুদের যুদ্ধে কি হয় নিহত হয়। তো শহীদ হইলে পরে সে মান্যত করেছে যে আমি আসিমের মাথার খুলিতে কি করব শরাব পান করব। আসিম কার নাম? আসিম হচ্ছেন একজন বুজুর্গ সাহাবীর নাম। কার নাম বলেন? বুজুর্গ সাহাবীর নাম। আমার কথা সকলে বুঝতে পারতেছেন? আসিম হচ্ছে একজন বুজুর্গ সাহাবীর নাম। তো ওই কাফেরের নাম কি বলেছি? সুলাফা। সুলাফার দুই পুত্র উহুদের ময়দানে কতল হওয়ার কারণে সে মান্যত করেছে যে আমি আসিমের মাথার যে খুলি আছে এটার মধ্যে শরাব পান করব। শরাব মানে কি বলেন? মদ পান করব। তো এই মান্যত করার পরে এবং সে পুরস্কার হিসেবে তখন ঘোষণা করেছে যে আসিমের মাথায় নিতে পারবে তাকে 100 উট পুরস্কৃত করব। এখন আরেকজন কাফের সে এই পুরস্কারের লোভে পড়ে গিয়েছে, যদি আমি আসিমের মাথা আনতে পারি তাহলে আমি 100 উট পেয়ে যাব। তখনকার যুগে একটা উটের মূল্য অনেক, একটা গাড়ির দাম যেমন একটা উটের মূল্য তখন এর থেকে আরো বেশি ছিল। তো সেই হিসাবে সে 100 উটের লোভে পড়ে, তার নাম ছিল সুফিয়ান বিন খালেদ। সুফিয়ান বিন খালেদ সে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা আনার জন্য কি হয়ে গেল প্রস্তুত হয়ে গেল। তখন সে কি করলো আদল এবং কারাবৃত্তের কিছু লোককে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মদিনায় পাঠিয়ে দিল। তখন তারা মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এগিয়ে গেল, আমরা নতুন মুসলমান হয়েছি, আমরা দ্বীন সম্পর্কে কোনো কিছু জানি না, আমাদেরকে তালিমের জন্য কয়েকজন সাহাবীদেরকে আমাদের সাথে পাঠান। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবদারের ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জন অথবা 10 জন সাহাবীকে ওই কাফের মুশরিকদের সাথে পাঠাইলো। মূলত তারা কাফের এবং মুশরিক। রাসূলের কাছে যে পরিচয় কি দিয়েছে বলেন? যে আমরা হচ্ছি মুসলমান,
আমরা নতুন মুসলমান, আমরা দিন সম্পর্কে কোনো কিছু জানি না, আপনি আমাদের কাছে এরকম ভাবে 10 জন বা 6 জন সাহাবী কি পাঠান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাহ্যিক অবস্থার দিকে লক্ষ্য করে তাদের সাথে 6 জন অথবা 10 জন সাহাবীকে পাঠাইলেন। তো পাঠানোর পরে যখন নাকি তারা পথের মধ্যে চলে আসলো, তখন আগ থেকেই তারা প্রস্তুত করে রেখেছিল এরকম ভাবে 200 লোক, যারা তীরন্দাজ, যারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল, এরকম 200 লোক তারা এই 10 জন সাহাবী বা 6 জন সাহাবীর উপর আক্রমণ করে বসে। এখন চিন্তা করেন, তারা আসছে কুরআন শিখাইতে, তারা আসছে দিনের দাওয়াত দিতে, তারা কোনো অস্ত্র এরকম প্রস্তুতি নিয়ে আসে নাই। এখন 200 জন লোকের সাথে কি 6 জন লোক পারবে? কি বলেন? আর এমন 200 লোক যাদের সবার কাছে কি আছে? অস্ত্র আছে, তরবারি আছে, বর্শা আছে এবং অন্যান্য এরকম ভাবে অস্ত্রের সব প্রকারভেদ তাদের কাছে উপস্থিত। তখন ওই 6 জন সাহাবী ফাতফাত নামক একটি পাহাড়ে আশ্রয় নিলেন। এই পাহাড়ে যখন নাকি আশ্রয় নিলেন, আশ্রয় নেওয়ার পরে তারা বলল যে আমরা মুসলমানদের রক্তে আমাদের জমিনকে রঞ্জিত করতে চাই না, তোমরা নিচে নামে আসো। তোমরা কি করো? নিচে নামে আসো। তখন আসিম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কাফেরগণ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, রাসূলকে যে বলেছে আমরা দিন শিখবো, কিন্তু তারা প্রকৃতপক্ষে মুসলমানই হয় নাই। এখন তাদের অঙ্গীকারে আমরা আসতে পারি না, তাদের অঙ্গীকারে আমরা কি করতে পারি না? আসতে পারি না। তখন আসিম রাদিয়াল্লাহু তাআলা মোকাবেলা শুরু করলেন এবং অন্যান্য সাথীদেরকে এরকম ভাবে জান্নাতের দিকে উৎসাহিত করে জিহাদ শুরু করলেন। এখন আসিম রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করেন। শাহাদাত বরণ করার কারণে এই যে সুলাফা যে নাকি মান্নত মেরেছিল আসিম রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে শরাব পান করবে, সে তো খুশি হয়ে গেল যে আমি এখন যে অঙ্গীকার করেছিলাম, যে মান্নত করেছিলাম, সেই মান্নত পূর্ণ হবে। কিন্তু আসিম রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি শাহাদাত বরণ করেন, তখন শুনতে পেলেন যে সুলাফা তার মাথার খুলির মধ্যে শরাব পান করবে, মদ পান করবে। আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে বললেন, আল্লাহ, আজকে আমি তোমার রাস্তায় এসে শাহাদাত বরণ করেছি, তুমি আমার লাশকে হেফাজত করো। আসিম রাদিয়াল্লাহু তাআলা কি বললেন যে তোমার রাস্তায় এসে আমি জান দিয়েছি, আমি প্রাণ দিয়েছি, হে আল্লাহ তুমি আমার মাথাকে কি করো? হেফাজত করো, তুমি আমার লাশকে হেফাজত করো। এই অমুসলিম কাফেররা যেন আমার লাশকে এরকম ভাবে লাঞ্ছিত করতে না পারে, তুমি সেই ব্যবস্থা করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দোয়াকে কি করলেন? কবুল করলেন। তো সেই দোয়াকে কবুল করার ফলে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ হয়ে পড়ে আছেন, বিমরুল অথবা মৌমাছিকে কি করলেন? পাঠিয়ে দিলেন। বিমরুল অথবা মৌমাছি এখন এত অধিক পরিমাণে যে তারা কাছে আসতে পারছে না, তখন তারা অঙ্গীকার করলো হয়তো দিনে আছে, রাত্রে কি চলে যাবে, তখন তার লাশকে আমরা নিয়ে যাব, নিয়ে যেয়ে এরকম ভাবে তার লাশের যে মাথার খুলি আছে এর উপর মধ্যে প্রপান করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীর দোয়াকে কবুল করেছেন। আল্লাহ তাআলা রাত্রিবেলায় এমন এক বৃষ্টি দিয়েছেন, বৃষ্টির কারণে লাশ কোথায় চলে গেছে তারা কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে হেফাজত করেন। অতঃপর এই 6 জনের মধ্যে 3 জন মৃত্যুবরণ করলেন। কয়জন? আসিম রাদিয়াল্লাহু তাআলা সহ 3 জন মৃত্যুবরণ করলেন। আর বাকি আছে কয়জন? 3 জন। তো এই 3 জন হচ্ছে হযরতে খুবাইব, আরেকজন হচ্ছে যায়েদ ইবনে দাসিনা, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে তারেক। এই 3 জন যখন নাকি আবারও পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছেন, তখন তারা কাফেররা আবার নতুন ভাবে অঙ্গীকার করলো যে এখন আমরা তোমাদের সাথে আবার নতুন ভাবে অঙ্গীকার করছি, এখন তোমরা মাটিতে নেমে আসো, তোমাদের সাথে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করবো না, আমরা সত্যি সত্যি ওয়াদা করছি যে তোমাদের গায়ে আমরা হাত দিব না, তোমাদেরকে হত্যা করবো না, তোমরা নিচে নেমে আসো। কিন্তু যখন নিচে নেমে আসলেন কাফেরদের অঙ্গীকার শুনে, তখন তারা আবার ধনুকের রশিগুলো এই 3 জনকে বেঁধে ফেলে। 3 জনকে কি করে? বেঁধে ফেলে। তো বেঁধে ফেলার পরে এখন এক স্থানে নিয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বললেন যে আমরা কাফেরদের অঙ্গীকার আর কি করবো না, মানবো না। তারা 2 বার আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সুতরাং আমি আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব, তবু কাফেরদের সাথে আর অঙ্গীকার রক্ষা করবো না, আমরা তোমাদের সাথে যাব না। এই কথা যখন বললেন, এই কথার উপর অনড় ছিলেন, তখন আব্দুল্লাহ ইবনে মুবারককে কি করে দিলেন? শহীদ করে দিলেন। এখন কয়জন আছে বলেন? 2 জন। কতজন আছে? 2 জন আছে। কে কে? হযরতে খুবাইব এবং হযরতে যায়েদ ইবনে দাসিনা। তো যায়েদ ইবনে দাসিনাকে সাফওয়ান ইবনে উমাইয়া
সাফওয়ান কে যায়েদ ইবনে দাসিনা হত্যা করেছিল, তো সেই হিসাবে তার পরিবারের লোকেরা হযরতে যায়েদ ইবনে দাসিনাকে 50টি উটের বিনিময়ে কি করলেন? খরিদ করলেন। তো খরিদ করার পরে হযরত যায়েদ ইবনে দাসিনাকে হত্যা করার জন্য হারাম শরীফের বাহিরে নিয়ে যাওয়া হলো। তো হারাম শরীফের বাহিরে যখন নাকি নিয়ে যাওয়া হলো, সেখানে আবু সুফিয়ান উপস্থিত ছিল। আবু সুফিয়ান যায়েদ ইবনে দাসিনাকে জিজ্ঞেস করলো, তুমি যদি এই কথা স্বীকার করো যে তোমার স্থানে মুহাম্মদকে হত্যা করা হবে, তোমার স্থানে কাকে হত্যা করা হবে? মুহাম্মদকে, আমাদের নবীকে হত্যা করা হবে, তুমি যদি এটা স্বীকার করো তাহলে তোমাকে সহি সালামতে তোমার পরিবারের লোকদের কাছে চলে যেতে আমরা দিব, তুমি খালি স্বীকার করো। তখন যায়েদ ইবনে দাসিনা বললেন, খুদাতি কসম, আল্লাহর কসম করে বলছি, এই দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, আমার দেহে এক বিন্দু পরিমাণ রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি এই কথার সত্যায়ন করব না, অর্থাৎ আমি নিরাপদে ঘরে থাকবো। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে, আমি জীবন দিতে পারি, তবু এই কথার কি করব না? স্বীকৃতি দিব না। দেখেন তাদের মহব্বত, রাসূলের প্রতি কি পরিমাণ মহব্বত ছিল। নিজেরা জান দিয়েছেন, কিন্তু রাসূল একটু অসম্মানিত হবে সেটা কি করেন নাই? স্বীকার করেন নাই। অতঃপর উনাকেও কি করা হয়? শহীদ করা হয়। এখন বাকি কে আছে বলেন? একজন বাকি আছে, তার নাম কি? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুকাল বন্দী থাকার পরে যখন একজন বাদী উনার সাক্ষী দিচ্ছেন, হুযাইলের বাদী হুযাইল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 100 উটের বিনিময়ে খরিদ করেছিল তাকে হত্যা করার জন্য। ওই বাদী বলে যে এমন মৌসুম যখন নাকি আঙ্গুরের কোনো মৌসুম না, এরকম মৌসুমে আমি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বড় একটি আঙ্গুরের ছড়া দেখতে পাই। তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে কিভাবে খাওয়ায়, যে যখন আঙ্গুরের কোনো মৌসুম নাই, মক্কায় আঙ্গুর পাওয়া যাবে না, এমন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাত থেকে কি করে দিলেন? আঙ্গুর পাঠিয়ে দিলেন। অতঃপর তারা যখন নাকি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য হারাম শরীফের বাহিরে নিয়ে যাবে, তখন জিজ্ঞেস করলো, মানুষকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হয় তখন কিন্তু তার শেষ ইচ্ছাকে এটা কি করা হয়? জিজ্ঞাসা করা হয়। তখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনার শেষ ইচ্ছা কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মালিক আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার জীবনের শেষ ইচ্ছা হলো 2 রাকাত নামাজ আদায় করা। শেষ ইচ্ছা কি বলেন? 2 রাকাত নামাজ আদায় করা। তখন তারা চিন্তিত হয়ে গেল। মানুষ এমন সময় নিজেদের পরিবার পরিজনের কথা কি করে? স্মরণ করে, সন্তানের কথা স্মরণ করে। আর মুসলমান সে আল্লাহ তাআলার কথা স্মরণ করে 2 রাকাত নামাজের অনুমতি চেয়েছেন। তখন তাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি প্রদান করা হলো। যখন নাকি তাকে এরকম ভাবে শুলিতে চড়ানো হবে, এই অবস্থায় তাকে বর্ষা মেরে, তীর মেরে এরকম অবস্থা করলো যে তার শরীরকে ঝাঁঝরা করে দিল। 40 থেকে 52 জন লোক তার উপর বর্ষা এবং তীর নিক্ষেপ করতে থাকলো। অবশেষে তার দেহ একবারে চালনের মতো ঝাঁঝরা হয়ে গেল। তখন একজন জিজ্ঞেস করলো, হে খুবাইব, তুমি যদি একটি কথার স্বীকারোক্তি দাও যে তোমার স্থানে মুহাম্মদকে হত্যা করা হবে, মুহাম্মদকে আসলে হত্যা করা হবে না, তুমি শুধু এই কথাটা মুখে বলবা, তাহলে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, তুমি একবারে নিরাপদে তোমার পরিবার পর্যন্ত পৌঁছে দিব, তুমি খালি এই কথাকে স্বীকার করো। তারপরও দেখেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাসূলের এতটুকু বেইজ্জতিকে কি করেন নাই? বরদাস্ত করেন নাই, নিজের প্রাণ দিয়ে দিলেন, কিন্তু এই কথা বলেন নাই আমার স্থানে মুহাম্মদকে হত্যা করা হোক, আমার নবীকে হত্যা করা হোক। দেখেন তাদের দিলের মধ্যে রাসূলের প্রতি কি পরিমাণ মহব্বত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের এক আয়াতে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, হে নবী, আপনি আপনার পরিবার পরিজনকে বলে দেন, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের এবং ধৈর্যের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং নামাজের উপর যেন অবিচল থাকে সেই ব্যাপারে আদেশ করুন। নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দান করব, লা নাসআলুকা রিজকা, আমি আপনার নিকটে রিজিক চাই না, বরং আমি আপনাকে রিজিক দান করব, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং উত্তম পরিণতি হচ্ছে যারা পরহেজগার তাদের জন্য। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার পরিবার পরিজনকে
যেন নামাজের নির্দেশ দেয় সেই হুকুম করেছেন। মানুষ আজকে নামাজ পড়ে না, কিসের জন্য বলেন? মানুষ আমেরিকায় যায় কিসের জন্য? ধনসম্পদের জন্য, যেন জীবনে শান্তিতে থাকতে পারে এই জন্য। মানুষ ব্যবসা করে কি জন্য? যেন তার সন্তান সন্ততিকে নিয়ে ভালোভাবে চলতে পারে, ভালোভাবে খেতে পারে, এই জন্যই তো মানুষ ব্যবসা করে। যারা চাকরি করে একই উদ্দেশ্য, অর্থাৎ পৃথিবীর সকল মানুষের, সে কাফের হোক মুসলমান হোক, সকলের উদ্দেশ্য একটাই, ভবিষ্যতের জন্য ভালোভাবে চলে। কি বলেন, তাই কিনা? নাকি আমার কথার সাথে আপনার একমত না? সবাই এজন্যই চেষ্টা করে যে আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি, আমার জীবনের জন্য কোনদিন কষ্ট করা না লাগে, এই জন্য আমরা কষ্ট করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দান করব। লা নাসআলুকা রিজকা, হে নবী, আমি আপনার নিকটে রিজিক চাই না। রিজিক কে দান করেন বলেন? কে দান করেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেটা দিতে ইচ্ছা করেন, পৃথিবীর কোনো ক্ষমতা নেই সেটা ফিরে রাখতে। আল্লাহ তাআলা যাকে যেটা দিয়ে ইচ্ছা সেটাই ব্যবস্থা করবেন। কোন ব্যক্তির ক্ষমতা নাই ফিরে রাখবে, সে প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, এমপি হোক, কারো সেই সাধ্য নাই। আল্লাহ তাআলা যখন যেটা ইচ্ছা সেটাই করে। তো একটি ঘটনা বলি। এক বক্তা বয়ান করেছে, খাওয়াইকে আল্লাহ। কি বলেছে বলেন? আল্লাহ খাওয়াই। আসলে কে খাওয়ায়? আল্লাহই খাওয়ায়। আমাকে আপনাকে যদি আল্লাহ তাআলা অসুস্থ বানায় দেন, আমার যদি কোটি টাকাও থাকে, এমনি গরু গোশত এরকম ভাবে বিভিন্ন উন্নত মানের খাবার, কিন্তু আমার সমস্যা ডায়াবেটিস, তাহলে আমি খেতে পারবো? কি বলেন? খেতে পারবো। সব সরঞ্জাম উপস্থিত, কিন্তু অসুস্থ থাকলে আমি কি করতে পারবো না? খেতে পারবো না। অনেক বড় লোক এরকম আছে যে কোটি কোটি টাকার মালিক, 10টা বাড়ির মালিক, 5টা গাড়ির মালিক, কিন্তু কুরবানি ঈদের দিন তার গোশত খেতে অনেক মন চায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন এক অসুস্থতা দান করেছেন, বছরকে বছর চলে যাচ্ছে, সে গোশত খেতে পারে না। এরকম আছে কি না? কি বলেন? আছে। তো যে কথা বলছিলাম, এক বক্তা বয়ান করেছে, আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। ওইখানে একজন শ্রোতা ছিল। তো মানুষ তো সবাই ইসলামের পক্ষে না, অনেকেই ইসলামের বিপক্ষে থাকে, অনেকেই বুঝে না ইসলামের কথা, যে আল্লাহ কেমনে খাওয়ায় এটা আমি দেখে দিব। আল্লাহ কেমনে খাওয়ায় এটা আমি দেখে দিব। সে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে তার জন্য খাবার দাবার পাকানো হলো, তার পরিবার পরিজন তার সামনে খাবার পরিবেশন করলো। এখন সে বক্তা বলল, আল্লাহ খাওয়ায়, আল্লাহ তাআলা যেটা যার রিজিক রাখছে সেটাই তাকে খেতে হবে। এখন সে অঙ্গীকার করলো, আমি খাবো না, দেখবো আল্লাহ তাআলা কেমনে খাওয়ায়। আমি খাবো না, আল্লাহ তাআলা কিভাবে খাওয়ায় এটা আমার কি আছে, দেখার আছে। মা বলে, তুমি খাও। না, আমি খাবো না। তখন মায়ের কথা যখন না মানে, তখন ভাই বোন বলে, খাও। না, আমি খাবো না। এখন ঘরের লোকদের কথাই যদি কাজ না হয়, তাহলে পাশের ঘর থেকে লোক নিয়ে আসা হয়, আইনা বলে খাও। না, আমি খাবো না। এখন পাশের ঘরের লোক দেওয়া হয় নাই, অন্য বাড়ি থেকে তার বন্ধু বান্ধবকে নিয়ে আসলো, এসে খাবার খাওয়ার কথা বললো, সে বললো কি, আমি খাবো না, আমি খাবো না। সে মনে মনে বলে, আল্লাহ কেমনে খাওয়ায় এটা আমি কি করবো, দেখে দিব। সে খায় না। এলাকার লোক আসলো, অনেকক্ষণ পর পর আসতে আছে, বলতে আছে, সে খাবেই না। তখন তার মা চিন্তা করলো, এরকম ভাবে যখন নাকি বলতেছে, আর সেও দেখলো বাড়িতে থাকলে আমাকে এরকম ভাবে খাওয়ার জন্য তার স্কিল চলতেই থাকবে, মানুষ এসে বলতেই থাকবে, এই জন্য আমি বাড়ি আর থাকবো না। সে চলে গেল জঙ্গলে। কোথায় চলে গেল বলেন? জঙ্গলে। জঙ্গলে গিয়ে একটি গাছের উপর উঠলো। এখন মা চিন্তা করলো, সবাই শান্ত হয়ে যায়, কিন্তু মা কিন্তু শান্ত হইতে পারে না। যতক্ষণ পর্যন্ত তার ছেলে না খাবে, যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মায়ের কি হয় না, ঘুম হয় না। মায়ের সারা রাত্র সন্তানের জন্য কি থাকে, জাগ্রত থাকে। সব লোক বলে সকলে শান্ত হয়ে যায়, কিন্তু মার দিল তো আর কি হয় না, শান্ত হয় না। মায়ের দিল কি শান্ত হয়? কি বলেন? যতক্ষণ পর্যন্ত সন্তান না খাবে, ততক্ষণ পর্যন্ত মায়ের দিল কি হতে পারে না, শান্ত হতে পারে না। তাই তখন মা চিন্তা করলো, ছেলেটা বাড়িতে খাই না, মানুষের সামনে হয়তো খাবে না, এই জন্য জঙ্গলে গিয়েছে। সেখানে গাছের নিচে সুন্দরভাবে বিরিয়ানি পাকাইয়া রাইখে আসলো। এখন ওই যে গভীর জঙ্গল, সে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে না। আগের যুগে সেখানে ডাকাত চলাচল করতো। ডাকাত তো সাধারণ রাস্তা দিয়ে আসে না। এখন ডাকাতের দল যখন নাকি যাচ্ছে, যাওয়ার পথে তাদের কানে বিরিয়ানির ঘ্রাণ আসলো। তখন তারা চিন্তা করলো, এরকম ভাবে গভীর জঙ্গলের ভিতরে বিরিয়ানির ঘ্রাণ কোথায় থেকে আসলো। তারা খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখলো একটি গাছের নিচে একবারে বেশি পরিমাণে বিরিয়ানি পাকানো। এখন বেশি কেন পাকাইলো? যেহেতু সন্তান অনেকদিন পর্যন্ত খাবার খায় না, এই জন্য মা একটু পরিমাণ বেশি দিল। অল্প খাইলে পেট ভরে, এখানে কয়েকজনের পরিমাণ দিল। তখন ডাকাতরা চিন্তা করলো, এই যে এই জঙ্গলের মধ্যে বিরিয়ানি,
উদ্দেশ্যেও আমাদেরকে হত্যা করা, হয়তো এর মধ্যে বিষ মাখানো আছে, মিশানো আছে, আমরা এটি খাই যেন মৃত্যুবরণ করি। এই জন্যই মূলত বিরিয়ানিটা কি করা হয়েছে, রাখা হয়েছে। এখন দেখলো আশপাশ এই শত্রুতামি তাদের সাথে কে করেছে এটা বাহির করার জন্য তারা এদিক সেদিক খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে তারা দেখলো এক লোক গাছের উপরে বসা। কোথায় বসা বলেন? গাছের উপরে বসা। এখন ডাকাতের দল বলে নিচে আসো খাও। সে বলে না, খাবো না। সে কি বলে বলেন? না, আমি কি করবো না, খাবো না। এরকম তাকে বারবার বলা হচ্ছে আর খাচ্ছে না। যখন নাকি ওই লোক নামছে না, তখন ডাকাতের দলের সন্দেহ বাড়লো না কমলো? সন্দেহ কি বাড়েছে না কমেছে বলেন? সন্দেহ আরো বেড়েছে। অবশ্যই এর মধ্যে বিষ মাখানো আছে, বিষ মিশানো আছে, না হয় সে এত সুস্বাদু খাবার কেন খাবে না? তখন ডাকাতের দল ভয় দেখিয়ে তাদেরকে গাছ থেকে কি করলো, নামাইলো। যখন নাকি গাছ থেকে নামাইলো, তখন সে দেখলো এরকম ভাবে ওই লোকটা আর খাবার খাচ্ছে না। ডাকাতটা দেখলো যখন নাকি খাবার খাচ্ছে না, না খাওয়ার কারণে তখন তার কাছে এরকম ভাবে ভালোভাবে বললো। সে যখন খাচ্ছেই না, তখন তাদের সন্দেহ একেবারে প্রবল হয়ে গেল। নিশ্চিত এর মধ্যে বিষ মাখানো আছে, যদি মাখানো না থাকতো তাহলে সে অবশ্যই এই খাবারটা খাত। এখন ডাকাতের দল তাকে প্রহার করা শুরু করলো, এরকম ভাবে মুগট দিয়ে বাইরে শুরু করলো। এখন সে বাধ্য হয়ে কি করলো, খাইলো। কে এই কথার স্বীকৃতি প্রদান করলো, আল্লাহ যদি খাওয়াই তাহলে মুগট দিয়ে বাইরেও কি করতে পারে, খাওয়াইতে পারে। আল্লাহ তাআলা খাওয়াইলে মুগট দিয়ে বাইরেও কি করতে পারে, খাওয়াইতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের জিম্মাদারি নিয়েছেন। তুমি নামাজ পড়ো, তোমার সমস্যা আল্লাহ দূর করবে। তুমি নামাজ পড়ো, তোমার চাকরির ব্যবস্থা করবে। তুমি নামাজ পড়ো, তোমার সন্তানকে বদ্ধ করে দিবে। তুমি নামাজ পড়ো, তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। তুমি নামাজ পড়ো, তোমার চাকরির ব্যবস্থা করে দিবে। তুমি নামাজ পড়ো, তোমার ব্যবসার ব্যবস্থা করে দিবে। এই জিম্মাদারি কে নিয়েছেন বলেন? আল্লাহ নিয়েছেন। আজকে আমরা সমাজের সকল লোক দেখা যায় অন্য অন্য গুনাহ করলে, আমাদের যদি কেউ প্রকাশ্যে মদ খায়, আমি রাস্তার মধ্যে দেখি যে ওই ছেলে মদ খায়, তাহলে আমরা কেউ কি এখানে আছি যে আমার মেয়েকে তার সাথে বিবাহ দিব? কি বলেন? জোয়ার সাথে জড়িত আমরা দেখি, তারপরেও কি আমার মেয়েকে তার সাথে বিবাহ দিব? প্রকাশ্য থাকলে আমরা এটা দিব না। কিন্তু আজকে সমাজে দেখেন, এক ওয়াক্ত যদি নামাজ পড়া না হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিন্তু এটা আজকে আমাদেরকে অপরাধ বলা হয় না। আজকে মদকুর, ঘুষখোর, সুদকুশের কাছে আমাদের অনেক সময় মেয়েদেরকে বিবাহ শাদী দিতে চাই না। কিন্তু যে নামাজ পড়ে না, মাও কিছু বলে না, পিতাও কিছু বলে না, অথচ নামাজ হচ্ছে এমন এক ইবাদত যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত হওয়ার তৌফিক দান